না 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 লা 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 লা। তুমি স্বপ্ন দেখো না, তুমি স্বপ্ন দেখো না, পূরণ হবে না। তুমি অত ভেবো না, ভাবনা থাকবে না। তুমি প্রশ্ন করো না, উত্তর পাবে না। ভালোবাসার মাঝে কোনো হিংসা আসবে না। তুমি আসবে বলে কেন ফিরে এলে না? তুমি দূরে গেলে কেন কাছে এলে না? শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি, সঙ্গে আমি। তুমি সত্যি বললে তা সত্য হলো না। তুমি কথা দিলে তার কথা রাখলে না। এ হলো রাজদীপ, রাজদীপ দাস। আর ইনি রাজদীপের মা। রাজদীপের বয়স 18 ছিল, কিন্তু ও তখনও কৈশোরের গণ্ডি পেরোয়নি। এমনকি শৈশবের কিছু ছাপও রাজদীপের মধ্যে দেখতাম। আমি রাজেশ। এই গল্পটা ঠিক আমার জীবনের নয়, আবার পুরোপুরি রাজদীপেরও নয়। গল্পটা কার, তার বিচার লোকে করুক। আমি না হয় গল্পটাই বলি। একটা ছেলের জীবন সরল, নেই কোনো জটিলতা। দুই চাকা আর দুই প্যাডেলেতে বাঁধা তার কথা। একটা ছেলের জীবন সরল, নেই কোনো জটিলতা। দুই চাকা আর দুই প্যাডেলেতে বাঁধা তার কথা। কখনো কারো ক্ষতি সে করেনি, কখনো মায়ের কথায় রাগ করেনি। কখনো কারো ক্ষতি সে করেনি, কখনো মায়ের কথায় রাগ করেনি। সরল মনের এই সরলতায় যদি কখনো নামে আঘাত, নিষ্পাপ আঁখি দুটো পারবে কি সইতে কোনো বজ্রপাত।
সরল মনের এই সরলতায়, সরল মনের এই সরলতায় যদি কখনো নামে আঘাত, নিষ্পাপ আঁখি দুটো পারবে কি সইতে কোনো বজ্রপাত। লা 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 লা। কোন রঙিন স্বপ্ন কখনো কি হতে পারে সাদা কালো, পাল্টে যাওয়ার ইচ্ছেটাই সবসময় কি ভালো। একটা ছেলের জীবন সরল, নেই কোনো জটিলতা, দুই চাকা আর দুই প্যাডেলেতে বাঁধা তার ইতিকথা। ফটোগ্রাফারে অন্তহীনের এই 508 ঘেরা দুনিয়ায় বদলে যাওয়ার শপথ নিল সে, বদলে যাওয়ার শপথ নিল সে। কি হবে কি হবে কি হবে, কি হবে কি হবে কি হবে, কি হবে কি হবে কি হবে, কি হবে কি হবে কি হবে। অনন্য, আমি, মঞ্জিল, দীপক, রান্টা, মেঘা, উল্পি, আমরা সবাই ক্লাসমেট ছিলাম। সিস্টেমটা তো ভালো। কিসের সিস্টেম? এই নিচে গিফটগুলো রেখে আলে, উপরটা 50 টাকা করে। যাক, তোকে আবার কেউ ডাকছে দেখ। হ্যাঁ হ্যাঁ। রায়দীপ কখনো কারোর সাথে ঝগড়া করতো না, কিন্তু ওকে সবাই রাগাতো ক্যাবলা বলে। ওর মেঘাকে ভালো লাগতো, কিন্তু দৌড়ে দৌড়ে কোনো তো কন্ট্যাক্টে কেউ রাখিস না, কি বলবো, সবাই তো নিজের লাইফে খুব বিজি। তোকে আর কি বলবো বল, কেন? তো ব্যাপার স্যাপারই আলাদা। কেন, কি এমন ব্যাপার স্যাপার শুনলি? শুনলাম ক্যাবলা তোকে নাকি ল্যাপলেটার দিয়েছে। সেই একবারে ফালতু গসিপ এগুলো, কেন বল না আমাদের। কিছু হয়নি বাবা, সব কি করে প্লেন আর বলতে আছে। আরে কিচ্ছু না, সবাই মিলে কিচ্ছু না রে বাবা, কিচ্ছু হয়নি। বল বল কেন বল, আমরা থোড়ি তোর ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়েছি। লেটারটা লেখা ছিল, ডিয়ার মেঘা, আমি লেডি কিলার নই, আমি রোমিও নই, তবু এই মন তোকেই চাই। কলেজের বেঞ্চে বসে শুধু তোকেই চেয়ে থাকি, তোর দিকেই তাকিয়ে আমার কলেজের সারাটা সময় কেটে যায়। বল রে।
এই কেবলা কেমন আছিস? কি রে কেবলা কেমন আছিস বল। কি তুই কাঁদছিস কেন? তুই বড় হয়েছিস। সত্যি আমি বড় হয়ে গেছি? হ্যাঁ রে, কি করে বুঝলি? এই তুই তো মারছিস, তুই কাঁদছিস না। দেখ দেখ দেখ, আর কান্দিনি আমি। কি যে বাচ্চাটাকে হ্যারাস করে। মেঘা, দেখ দেখ, সবাই বলছে আমি বড় হয়ে গেছি। তুই বড় হয়ে গেছিস। মেঘা, কি রে, কি প্ল্যান করছিস? এই একটু কেমন ভালো আছিস? কেবলা এগুলো এর বেশি হয়ে গেল। যাবে কি করে? মুখ আর মুখ লুকাচ্ছিস আমি এগুলো। এটা বিয়ে গেল রে। এটা তুই কাঁদিস না, তুই বড় হয়ে গেছিস। কি যে করিস না তোরা এগুলো। আবার কি করবো এটা নিয়ে? কি করিস এগুলো? ছাড়, আর নিতে হবে না। ए केबला चल ड्रिंक ला। যা যা যা। কি করলি রে? কি বলি রে? কি করলি রে? দেখে চলতে পারিস না? সব বিগড়ে গেছে। যা যা ধুয়ে নিয়ে যা। যা, যা। কি করেছিস তুই? কি করেছিস? केबला এমন করিস না। ड्रिंक ফেলে দিলি লজ্জা এ করে মানা। নাকি? কানা নাকি তুই? দেখে চলতে পারিস না? আমাকে তো রানটা উল্টে দিল। রান্না কথা উল্টা তোকে? মনে বড় বড় সাথে কিভাবে কথা মনে হচ্ছে? ছেড়ে দে না। আমি তো বড় হয়ে গেছি। কি করছিস এরকম? চল রাজদীপ, না রাজদীপ, রাজদীপ। মানে ঠিক করলি না, দেখ চলে গেল বেচারা কানতে কানতে। Sorry guys, enjoy the party.
মঞ্জিলের সেই থাপ্পড়টা রাজদীপের জীবনে অনেক কিছু বদলে দিল। রাজদীপের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। মা নিউজ পেপারটা কই? নিউজ পেপার কেন, তুই পড়বি? হ্যাঁ পড়বো। দাঁড়া এনে দিচ্ছি। বাবাই, বাবাই এসো এসো, খেয়ে যাও। যাচ্ছি। কি হলো মা, এখনো খেতে দাওনি? এই তো দিচ্ছি তো, বসো তুমি ওখানে। এই নাও, এটা খেয়ে নাও। এটা কি দিয়েছো আমাকে? জানো তো এসব আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি দাদাকে দিচ্ছি, তোমার দিয়ে যাচ্ছি। আর কি খবর এবার? কি রে, তোকে কখন থেকে ডাকছিলাম, তুই আসিস না? হ্যাঁ, কি হয়েছে তো? মা বলো। আমার একটা ওর মতো ফোন চাই। ক্যাবলা আবার ফোন। মা আমি আসছি, আমার আসতে দেরি হবে। কোথায় যাচ্ছ? ফোন চাই? ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি টাকা বার করি, তুমি যাবে যখন নিয়ে যাবে। মা টাকাটা? দাঁড়া দিচ্ছি। এই নে, এতে ৬,০০০ আছে, তোর পছন্দ মতো কিনে নিবি। দাদা সেট দেখাবে তো। রেঞ্জ কত? এই মোটামুটি 6-7, 6-এর মধ্যে দেখো। হ্যাঁ
ওই দেখ কোনটা নিবি? তোর কোনটা পছন্দ? আমার তো এইটা পছন্দ। এটার দামটা জিজ্ঞেস কর না। এটা কত? 6। 6? হ্যাঁ 6। মা তো 6 দিয়েছে। 6 দিয়েছে? তাহলে কত দিয়েছে? 6000 দিয়েছে তো। ও একই হলো নে। এটা নিবি? তুই কাজ কর, তুই 5000-এর মধ্যে দেখা দে বল। 5000? কেন 1000 কি করবি? কাকিমা তো 6 দিয়েছে। 1000 টাকা আমি জমাবো। জমাবি? বাইরে গুড বাই। কলেজে তো আর কেউ কবে কাবলা বলতে পারবে না। নে বল 5 দাদা 5 মতো দেখো। চল হয়ে গেছে, আসি। La 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 la. এইভাবে জীবনটাকে যদি গড়িয়ে নাও আমার সাথে, এইভাবে জীবনটাকে যদি গড়িয়ে নাও আমার সাথে, যদি ভালোবাসা আমার সাথে ভাগ করে নাও। লা 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 লা। যদি প্রেমটাকে তুমি মিষ্টি চোখে আমার কাছে ফিরিয়ে দাও, যদি প্রেমটাকে তুমি মিষ্টি চোখে আমার কাছে ফিরিয়ে দাও, যদি ভালোবাসা আমার সাথে ভাগ করে নাও। তুমি ভাবনাটা ফেলে রেখে শুধু মনটাকে নিয়ে গেলে, তুমি ভাবনাটা ফেলে রেখে শুধু মনটাকে নিয়ে গেলে, আর এইভাবে আমায় একা করে গেলে। লা 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 লা, আর এইভাবে আমায় একা করে গেলে। লা 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 লা। ট্রেনের জানলা দিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে মেঘা যখন কলকাতার দিকে যাত্রা করেছে, তখনও রাজদ্বীপের শহরের ঘুম ভাঙেনি। কিন্তু ফোন কেনার পর প্রথম কলটা রাজদীপ মেঘাকেই করে। হ্যালো হ্যালো, রাজদীপ বলছি আমি। কে রাজদীপ? আরে রাজদীপ দাস। ও বল। এ জানিস আমি নতুন ফোন কিনেছি। ও আমি এখন কলকাতায় আছি। হ্যাঁ এখন বাই। ওকে বাই বাই। স্ট্রেঞ্জ। দেখ দেখ বাঁকুড়া কত উন্নত হয়ে গেছে। হ্যাঁ দেখ ল্যাম্পপোস্ট লাগিয়েছে। গোটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গেই লাগিয়েছে। दोस्त होते किसने है? আরে
সেদিন জানিস তোর বার্থডে দিন কি হয়েছিল? কি মঞ্জিল? হ্যাঁ আমি জানি, ও আমার খুব খারাপ লেগেছিল। সরি, কিছু মনে করিস না। তোর কোনো দোষ ছিল না, তোর আমার ওই রানটা আর দীপক একদম সহ্য হয় না। কেন, ওরা কি করলো হবে? সেদিন জানিস আমি রাস্তায় যাচ্ছিলাম, দিয়ে রানটা দীপক আমাকে আবার ডেকে পর আমার পিঠে কী সব লিখে দিয়েছিল। কি লিখেছিল? না সেটা আমি বলতে পারবো না। বল না রে বাবা, কি হয়েছে বল, কি লিখেছিল? ক্যাবলা লিখেছিল, যেটা আমার একদম পছন্দ নয়। ওই জন্যই বলি ওদের সঙ্গে যাওয়ার কি দরকার, ওদের সঙ্গে কথাবার্তা বলিস না। আমার নিজেরও ভালো লাগে না জানিস। ঠিক আছে ওসব বাদ দে, আগে মাঠে যাবি তো? যাবো। ভাই নিচটায় কি আছে? এটা আমার খাওয়ার জল, এটা আমার খাওয়ার জল। এটা আমার খাওয়ার জল। একটু সামান্য। তেল রেডি করবো, আমি জানি রে, হেড পড়বে। কি লিবি? বোলিং নেবো। হ্যাঁ বোলিং চলো। ভাই লোক ভালো করে করবি, উইকেট চাই, উইকেট। ভালো করে করবি, জিততে হবে ম্যাচটা। প্রতিদিন হারাচ্ছি, আজকে হারাতে হবে। দেখ 3 বল হাতে আছে, 8টা রান চাই। ম্যাচটা যেমন করে জিতাতে হবে। প্রতিদিন হারছি, আজকে হারা। ভালো করে বলটা কর ভাই। ডট বল ইয়র্কার বল যা ভাই গুড ম্যাচ।
আজিব ক্যাচ ক্যাচটা নেওয়া ছিল লাইনের বাইরে পা ছিল কি করলি তোরা কি করলি Yes, 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 yes. বললে মানে চিটিং হয়েছে পুরো Next time. Next time. खिला के सब চিটিং ঠিকই নোর বল লেগেছিল নই ছিল। হ্যাঁ আম্পায়ারিংটা ভালো করেছে, সলিড করেছে। ও শুধু শুধু ইয়ে করলো, ওরা ঝগড়াঝাটি করলো। আম্পায়ারিং ভালোই করলো। এইভাবে জীবনটাকে যদি গড়িয়ে নাও আমার সাথে, যদি ভালোবাসা আমার সাথে ভাগ করে নাও, যদি প্রেমটাকে তুমি মিষ্টি চোখে আমার কাছে ফিরিয়ে দাও, যদি ভালোবাসা আমার সাথে ভাগ করে নাও। সেদিন সকালে আমাদের কেমিস্ট্রি টিউশনে এক্সাম ছিল। আরে তোদের বেচা রাস্তা কি বাকি আছে? মঞ্জিল এখন আসে তো মঞ্জিল এলে এখানে খাতার কোশ্চেন লিখে গেলাম, একটু নিয়ে নিতে হবে। আমি আসছি।
অন্য সুন্দরী কোশ্চেন দাদা কারণ আমি যা তুই তো আমার কাছে এই কোশ্চেন না এটা কোশ্চেন বল না শুনছি তো চার কোশ্চেন তো করেছি শিবন নদী হবে সেটি মিস করলে ভালো হবে আমাদের রিংস আছে আমাদের রিংস আছে তো তাও তোকে বলা জন্য না না কেউ বলো না না বলছিস না বলছিস তো না বলা ইয়া তুই তো একটা কথা বলবি না আরে আজকালকার যুগে কেউ ভালো করে পরীক্ষা দেয় না সব চার চার টুকলি করে পরীক্ষা দেওয়ার দরকার নেই তার থেকে দেবো না ভালো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা স্যার আপনি আমি হাতে কি স্যার কিছু না হাতটা দেখি কিছু নেই স্যার হাতটা দেখি কিছু নেই স্যার হাতটা দেখা নেই স্যার সত্যি স্যার কিছু নেই বলছি হাতটা দেখা নেই স্যার কিছু হাতটা এটা কি দেখি খাতাটা দে না স্যার না বলছি খাতাটা দে স্যার হবে না স্যার খাতাটা দে এগুলো কি সেটা আমি পড়িনি স্যার সত্যি স্যার এটা কি উড়ে এলো এগুলো স্যার আমাকে এই রাজদীপ স্যার দিয়ে বলেছিল রাজদীপ পেয়েছে রাজদীপ স্যার দেখুন স্যার ওর ব্যাগে আছে স্যার দেখবেন স্যার দেখুন স্যার এগুলো আমি করিনি স্যার তোর ব্যাগে এলো কি করে স্যার আমি জানি না স্যার এগুলো আমি করিনি আবার বলে করিনি তোর ব্যাগের থেকে আসবে কিভাবে সম্ভব পড়ে গেল আর পকেট আছে সেটা আমার নয় স্যার এই মাত্র নোট করছিল তো পকেটে এলো কি করে তো দেখি স্যার আমি জানি না স্যার এগুলো কার দেখুন স্যার আমার নয় স্যার এগুলো তো খাতা রাখা দেন কাজ কর আজকে পরীক্ষা তোদের থাক তোদেরকে আর পরীক্ষা দিয়ে লাভ নেই স্যার আমরা বললাম তো তোদেরকে আর পরীক্ষা দিয়ে লাভ নেই এক কাজ কর অনন্য সবাই খাতাগুলো নে আজ পরীক্ষা তোদেরই থাক তোদের পরীক্ষা সাসপেন্ডেড থাক খাতাগুলো নে স্যার আমরা করিনি তো বললাম তো খাতাগুলো নে তোরা সবাই জড়িত এক হাতে তালি বাজার খাতাগুলো নে হয় তোদের পরীক্ষা তখনই নেবো আগে ঠিক কর নিজেরা কে করেছে নোটগুলো কার এগুলো কার স্যার আমার নয় স্যার তোর ব্যাগ থেকে বেরোচ্ছে তোর পকেট থেকে বেরোচ্ছে ওর কাছে ওর হাতে বেরোচ্ছে নোটটা কার যদি এইভাবে তোদের জালিয়াতিগিরি করতে হয় তাহলে আমরা শিখিয়ে গেলাম নোটটা কার তোরা ডিসাইড কর তবে আমি কোনো নেক্সট স্টেপ নেব নচে তোদের পরীক্ষা ব্যাচ সাসপেন্ডেড ডিসাইড তোমরা করো সবাই এখানে আছো কে কি করছো না করছো সব জানো তোমরা ঠিক করো
দাদা আসলে কি হয়েছে জানো তো দাদা, মানে দাদা করছিস কেন? দাদা বল। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে এক মিনিট, মাল আছে তো, আমি ধারে কাজ করি না। হ্যাঁ 1000 টাকা আমি রেখেছি, আমি জমিয়ে রেখেছি। ওকে, বলে যাও। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কলেজে একটা ছেলে পড়ে, নাম মঞ্জিল। তো ও আমাকে পার্টিতে থাপ্পড় মেরেছে সবার সামনে, স্যারের সামনে অপমানও করেছে। স্যার ওকে মেরেছিল, তবুও আসল কথাটা বল না। ওকে মারতে হবে। একেবারে না, একেবারে না, জাস্ট মারতে হবে। ও এই রাস্তা দিয়ে আসবে, এই কিছুক্ষণের মধ্যেই আসবে ওর গার্লফ্রেন্ডের সাথে। টাকা? হ্যাঁ, এই না। এই তো এই ছেলেটা। ও, ওই ছেলেটা। দেবো, এটা সেই কেসটা না? হ্যাঁ সেটাই। আচ্ছা, সালাকে আজকে সুযোগ পেয়েছি, একেবারে গেম বাজিয়ে দেবো আজকে। চলো বস। ভালো আছিস তো? ভালোই তো চলছে। ভালো আছি, খারাপ কেন হবে? এটা কি হলো? বেশি ভালো টাকাটা তোর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ওই জন্য তো খারাপ করতে না। অল্প ধরতো, এটা বাড়ি চলে যাবে। ছাড় স্যার, ছাড়, এমনি পড়ে থাকুন রাস্তা। চলো বস, চলো।
সেদিনে মঞ্জিলের ঘটনাটা শুনে বুঝলাম সরল ছেলেটা সরল নেই। কিন্তু রাজদীপ মঞ্জিল দুজনের বন্ধু হিসেবে আমার কিছু কর্তব্য রয়ে যায়। তাই সেদিন রাত্রেই মেরেছে না না ওরকম করলে হয় না। রাজদীপ বাচ্চা ছেলে অমনি করছিস কেন? ওরা একটু ভুল করেইছে। বাচ্চা বলে কি সব কিছু ইয়ে করতে হবে নাকি? ও বুঝে না কিছু। ওর দেখো খুব ভালো ছেলে, অমনি করিস না। তোর কাছে ভালো হতে পারে, আমার কাছেও ভালো নয়। কেন? তো তেমন কিছু তো করেনি না। আমার মার খাওয়া তুইও আবার আমার গার্লফ্রেন্ডের সামনে না। তুইও তো রাগিয়েছিস ওকে। রাগিয়েছি, বন্ধুদের মধ্যে ওরকম টিজ হয়। টিজ করতে পারিস, আর কিছু না। ঠিক আছে, আমি তাহলে ওকে টিজ করবো এবার থেকে। ওইটা ঠিক আছে, ওটাই করবি, আর কিছু না যেন মনে থাকে। ঠিক আছে চ। May I join you? Yeah, sure. Actually বলছিলাম যে শাহরুখের নিউ ফিল্মটা দেখলি? না রে, ওটা এখন সরি। কি জন্য? এই যে তোকে দেখে হাসলাম তাই। ইটস ওকে। মঞ্জিলের ঘটনাটা জানতে পেরে অনন্য সেদিন রাজদীপের বাড়ি যায়। কাম ইন। কি রে, কিছু হয়েছে নাকি তোর? কিছু বললি? কি করেছিস তুই এটা? এরকম কেউ করে? কি বলছিস তুই? কেন মনে করিয়ে দিতে হবে? মঞ্জিল কি রে বল। ও যে অত লোকের সামনে আমাকে অপমান করলো, তার বেলায়? আচ্ছা একটা কথা বলতো, তুই কি সারা জীবন বাচ্চাই থেকে যাবি? এই জন্য সবাই তোকে ক্যাবলা বলে। কি বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তোকে শিখে রাখা উচিত। রাজদীপ, তুই আমার মারলি। মেঘা গেছে কলকাতা, রাজদীপ বসে একা একা। রাজদীপ, অঙ্কটা হয়েছে? না স্যার, কয়েকটা জিনিস হচ্ছে না। কেন হচ্ছে না? এত সহজ অঙ্কটা কেন হচ্ছে না? ওই দেখি। এ কি সামান্য সামান্য জিনিসগুলো ভুল হয়েছে, প্লাসে মাইনাসে ভুল করছো? তোমার মতো একটা স্টুডেন্ট এই আশা করি তোমার কাছে। তুমি
কে? ও অনন্য, এসো এসো, এত দেরি কেন? বসো বসো বসো, যাবে বসো, চুপ করে বসো। আচ্ছা রাজদীপ, তোমার কি ব্যাপার বলো দেখি? তুমি এই সামান্য জিনিসগুলো ভুল করছো। তোমার মতো ছাত্রের পক্ষে এরকম আশা করিনি আমি। না 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 না, বাড়িতে জানাতে হবে না, এভাবে কি করে চলবে? সম্পূর্ণ ভুল এগুলো, অঙ্কটা সম্পূর্ণ ভুল। ছি, এরকম আশা করিনি আমি তোমার কাছে। এত ভালো স্টুডেন্ট তুমি একজন, তুমি এইভাবে ভুল করছো। মন কোন দিকে আছে? মনটা কোথায় আছে তোমার? পড়ার দিকে আছে? আর তো কি হয়েছে বলো তো? না, যাও বসো গা। কে? হ্যাঁ এসো, বসো বসো। কি করছিস এটা? ঠিক কথা, ঠিক কথা। মন বলে মেঘা মেঘা, মেঘা তুমি কোথায়? কলকাতায়। এই কে? নে নে রাজীব, চাপ নিস। মেঘানে তো গিয়েছে, অনন্য সুন্দর এসে তোর বন্ধু। এই চুপ কর। কেন রে, কি হলো তোর আবার? আর তো ধুয়ে বসলি কেন? রাজীব, কিছু হয়েছে নাকি রে? प्यार में झटका लगा 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 प्यार का झटका। এই কে? মঞ্জিল, দেখি খাতাটা দেখি। স্যার এই তো কি? না না, খাতাটা দেখি। কি হচ্ছে এগুলো? স্যার করছি। এতক্ষণ ধরে তুমি কি করছো? স্যার এটা হচ্ছিল না। 1 ঘন্টা ধরে তুমি বসে আছো। স্যার ট্রাই করছিলাম। ট্রাই করছিলে, ট্রাই হচ্ছে, তাহলে এতক্ষণ তুমি কি করছিলে? এদিকে বিরক্ত করছো, সবাই স্যার বিরক্ত হচ্ছে। না স্যার। তুমি পড়তে এসছো না বাংলায় করতে এসছো? হ্যাঁ স্যার পড়ছিলাম স্যার। বেরো এখান থেকে। স্যার পড়ছিলাম। হ্যাঁ স্যার পড়ছিলাম। বেরো স্যার পড়ছিলাম, পড়ছিলাম, সত্যি বলছি স্যার, স্যার পড়ছিলাম। বেরো বেরো। স্যার পড়ছিলাম, সত্যি বলছি স্যার। স্যার আর হবে না। স্যার হবে না স্যার, স্যার বেরিয়ে যাও। স্যার হবে না। চুপ করে করো, অঙ্কটা করো, এখনই দেখাবে, দেখি পর বাড়ি যাবে। ঠিক আছে স্যার। রাজেশ বললো বলে আমি তোকে আজকে ছেড়ে দিলাম, নাহলে তুই একে বিরাট জোর মা খেতিস। সাবধান থাকিস ভবিষ্যতে। এটা এর নাম গুড বাই। প্রথমে মঞ্জিল, তারপর অনন্য। রাজদীপ কি সত্যি আর আগের মতো নেই? সবার মনে একই প্রশ্ন, কলকাতা থেকে ফিরেই যার উত্তরটা মেঘা প্রথম পেল। রাজদীপ, ঠিক আছিস তো? তুই মঞ্জিলকে লোক লাগিয়ে মা খাওয়া করিয়েছিস, কি বল? হ্যাঁ, ও অত লোকের সামনে আমাকে ইনসাল্ট করলো তার বেলায়। আর অনন্য, ও তো তোকে কারোর সামনে ইনসাল্ট করেনি, তুই ওকে মারতে পারলি? না, সবার সামনে না হলেও আমাকে ছোট ছেলে বলে, সেটা ইনসাল্ট না। বাট হি ইজ ইওর বেস্ট ফ্রেন্ড। কি হলো তোর? কি পেলি তুই
বিয়েটা করে? তুই সত্যি জানিস না কি লাভ হলো, না জেনেও না জানার ভান করছিস? এটা কিরকম কথা রাজদীপ? এ শহরের কেউ আমাকে এখন ক্যাবলা বলে ডাকে না। যারা আগে আমাকে দেখে হাসতো তারা এখন আমার ফোন নাম্বার চেয়ে নেয়। আমি আর ছোট নেই মেঘা, আমি আর ছোট নেই। ও, তুই সত্যিই বড় হয়ে গেছিস। তুই তুই এক কাজ কর, বড় হ, বাট নিজের লাইফে আর কখনো আমাকে এক্সপেক্ট করিস না। সরি, করবেন না মিস্টার রাজদীপ দাস। বাই। সবাই ওর বিরুদ্ধেই চলে গেল, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। রাজদীপ ভালো আছে তো? একটা ক্যাব হারানো পেন, তোমার আইপডে বেথোভেন, বন্ধু তোমার মানিব্যাগ আমার পকেটে। একটা ক্যাব হারানো পেন, একটা ক্যাব হারানো পেন, তোমার আইপডে বেথোভেন, বন্ধু তোমার মানিব্যাগ আমার পকেটে। থমকে থাকা জীবন আর আমার বিশ্বাস মন, ছুটছে ব্যস্ত শহর সীমানা ছাড়িয়ে। স্নিগ্ধ চাঁদের আলোয় কিছু ফুরিয়ে যাওয়া স্মৃতি আমার মন বারান্দাটায় নিয়েছে ঝাপসা আকৃতি। কিছু স্বপ্ন ছিল রঙিন অথচ অর্থহীন, ঝরা পাতার টানে তারা হারিয়ে গেল আমায় ফেলে রেখে। লা লা লা, সব হারিয়ে এ জীবনে আমি একা একা, দুঃখ পথযাত্রী তবু পাইনি কারণ দেখা। সব হারিয়ে জীবনে আমি একা একা। উত্তর পাচ্ছিলাম না।
কিন্তু একজন শিক্ষককে পেলাম। খাতাগুলো তো দেখেছি, যতটা করেছিস ততটাই দেখেছি, কিন্তু যেটা করেছিস সেটা করে যে পার পেয়ে যাবে এটা ভাবাটা ঠিক না। আমি খাতাগুলো দেখেছি, খাতাগুলো দেখতে দেখতে আমার কতগুলো জায়গায় কিন্তু খুব ডাউট আছে, আমার কতগুলো ইনকোয়ারি আছে, যেগুলো মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ লিখতে পারে। তোদের যদি এমনি কোনো অসুবিধা থাকে সেটা তোদের আগে বলা দরকার ছিল, কিন্তু যেভাবে যে উদ্দেশ্যে পরীক্ষা নিয়েছি সেটা বাস্তবে তা মিলে না। তোরা নিজেরাই লিখেছিলি তো সব উত্তর? সবাই তো লিখেছিলি, তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করলে পারবি উত্তর দিতে। কি মনে হয় তো? ঠিক আছে রাজদীপ, আপনাকে ধরছি স্যার, আপনি একবার বলুন না হিট অফ ফরমেশন বলতে কি বুঝিস? আচ্ছা বাদ দে, তো হিট অফ ফরমেশন বলতে কি বুঝিস? It is the enthalpy change when ঠিক আছে দাঁড়া, তাই না? যেটা লিখেছিস আর যেটা বললি মিলছে কেন এরকম? ভুল হলো কেন? একটা ছোট্ট সাধারণ কথা, যে কথাটা একটা ছোট বাচ্চার মুখে পড়া উচিত, তুই সেই জায়গাটাতেই পাচ্ছিস না, হলো কি করে? তুই মুখে এক কথা বলছিস, খাতায় একরকম লিখছিস, তার উত্তর একরকম ভাবে আসছিস, অসুবিধা কি আছে? অসুবিধাটা কোথায় বল? আমি পড়াতে পারছি না, আমি বুঝাতে পারছি না, তোর কোনো অসুবিধা আছে? আমি সবাইকেই কিন্তু একই কথা বলছি, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা তোদের বলা উচিত ছিল। এর আগের দিনের যেরকম কাজ বললি এরকম জঘন্য কাজ করা, মানে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাই তোরা আমাকে ভেঙে দিলি। তোর থেকে পরিষ্কার প্রথমে বলেছিলাম যে তোরা একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে যাচ্ছিস, পুরো লাভা টকবক করে ফুটছে, আমি উঠতে জানি, আমি তোদেরকে হাতে করে তুলে পার করে দিচ্ছি, কিন্তু তোরা হাতের মাঝে যদি আমাকে ওইরকমভাবে গর্ত করা শুরু করিস, হুল ফুটানো শুরু করিস, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি তাকে তুলবো, ওই মাঝপথেই ছেড়ে দেবো, তাতে সে পুড়লি, জ্বললি আর উড়ে গেলি আমার জানার কিন্তু কর্তব্য নয়। আমি পার করার একটা সাহায্য মাত্র, শুধু তাই করতে পারি। যদি এই নীতিতে বিশ্বাসী হও, পরিষ্কারভাবে কথা বলো, আমি যদি সাহায্য করতে পারি করব, না পারলে তার বিকল্প পদ্ধতি দেখব। কিন্তু এরকম জালিয়াতি করে দয়া করে তোমরা কাউকে ডুব দিও। আর রাজদীপ, তোমার ক্ষেত্রে বলছি যে যে কোনো অসুবিধা পরিষ্কারভাবে সেটাকে সম্মুখীন কর, সমস্যা আসছে সম্মুখীন কর, তা না হলে ভবিষ্যৎ কিন্তু খুব অসুবিধা। আজকে তাহলে কী করবো? আজকে আর কিছু করাবো না, আগে তোদের এই প্রবলেমটা মিটাই, তারপর আমি যথারীতি যেমন ব্যাচ ছিল সেরকমই করবো। আগে আমাকে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। আপাতত আজকে ছুটি, যাও তোমরা আপাতত ঘর চলে যাও, ঘরে গিয়ে পড়াশোনা করো, আর এই ব্যাপারটা নিয়ে একটু দেখবে, মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? আজকে চলে যাও। কি হলো রে? স্যারের সঙ্গে কথা বলে আসছি। কিছু বলছিলি একটা কথা ছিল, হ্যাঁ বল। কি বুঝতে পারছি না। আরে বাবা বল না। সেদিন স্যার আমার জন্মদিন ছিল।
দেখে আসছি যে রাজীবের সঙ্গে ঘুরছে। আমার তুই বলতে চাইছিস সেটা রাজদীপ করবে না? দেখ আসলে কি জানিস তো, আমি রাজদীপকে এতদিন থেকে পড়াচ্ছি বা এতদিন থেকে তোদেরকে পড়িয়ে এটুকু বুঝতে পারছি যে এটা রাজদীপের কাজ নয়। কিন্তু দেখ কতগুলো জিনিস আছে যেগুলো প্রমাণ তোকে করবে, সময়ের সাথে সাথে তোকেও চলতে হয়। তাতে তুই যে ভালো বা খারাপ সেটা দেখবে না। তুই যতই ভালো পড়াশোনা কর না কেন, যতক্ষণ পর্যন্ত না তুই রেজাল্টে ভালো নাম্বার তুলছিস, ভালো মার্কস না পাচ্ছিস, তোকে জানবে সেই সবাই খারাপ ছেলে। তুই দেখ না তোদের পাড়ায় কত ভালো ছেলে ভালো পড়াশোনা করে নাম্বার পায় না, পাড়ার লোক বলে যে না ছেলেটা শুধু ঘরে বসে ঢুকে আড্ডা মারতো, টিভি দেখতো। অথচ দেখে রাস্তার কতগুলো লোফার ছেলে তারা শুধু নোট করে ডুপ্লিকেট বুদ্ধি করে তারা নাম্বার পেয়ে গেল, বলতো কি ওই পাড়ার লোকে এই কথা বলবে যে এতদিন যারা ওদেরকে গালিগালাজ করেছে বলবে কি না ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়াতো, কখন পড়তো কেউ জানতোই না। এটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে কীভাবে পরিস্থিতিটা থেকে বের হওয়া যায়। তবে বারবার বলবো, তোকেই একটা জিনিস আমি বলবো, রাজদীপের এই ঘটনায় একমাত্র তুই এমন এক ব্যক্তি যে ওকে উদ্ধার করতে পারবি। কারণ দেখ বাবা, একটা কথা কি জানিস তো, আমাদের অ্যাডোলেশন বলে একটা শব্দ হয়। এই জায়গাটাতে এই বয়স সন্ধিকালে এরকম পরিবর্তনের বিভিন্ন জিনিস ভালো লাগে, কিন্তু তা সত্ত্বেও আমি তোকে দেখেছি তুই যথেষ্ট ভালো ছেলে এবং তুই বোঝার ক্ষমতা রাখিস। সেই জায়গা থেকে বলছি তুই একমাত্র ব্যক্তি যে রাজদীপের সাথে খুব ভালোভাবে কথা বলিস, ওর সাথে ইন্টারফেয়ার করে ওকে উদ্ধার পারবো না বলছি। তুই একমাত্র ব্যক্তি যে পারবি, তুই একমাত্র ব্যক্তি, আমার উপর বিশ্বাস আছে। আমি তোকে বলছি তুই শুধু কিচ্ছু করতে পারবি, ওর সাথে কথা যেমন বলিস সেরকম বল। ও কোন কোন জায়গাগুলো আটকাচ্ছে বা কোন জায়গাতে অস্বস্তি করতেছে সেই জায়গাগুলোকে সাহায্য কর, খালি পাশে দাঁড়া। আর কোনো কোনো জায়গাতে টিপ দে, পাশে দাঁড়া সবসময়, আর কিচ্ছু চাই না। দেখ ও ঠিক আছে? আচ্ছা তারপর হঠাৎ করে একটা ক্যাপ হারানো পেন তোমার আইপডে বেঠোপেন, বন্ধু তোমার মানিব্যাগ আমার পকেটে। দেখ সৌমির একটা গ্রুপ খুলেছে, ওরা একটা মুভি বানাচ্ছে, কিন্তু এটা ওরা কেউ প্রফেশনালি করছে না, ভুল তো করবেই। আরে সেটা তো আমি জানি, আর তাহলেই তো সমালোচনা হবে, এ তো জানা কথা। আর যেখানে আমি জানি যে সমালোচকরা বসে আছে আমার কাজটাকে পোস্টমর্টম করার জন্য, তাহলে আমি এগোবো কেন? দেখ এটা ওরা কেউ প্রফেশনালি করছে না, দ্বিতীয়ত এটা স্বপ্নই বলে বা সব, অ্যাটলিস্ট একটা চেষ্টা করবে না? আরে রাজদীপ, কি? আরে রাজদীপ না এখানে কি করছে? তা ওর কাছে না গেলে বুঝবি কি করে? চ তাকে ওর কাছে যাওয়া যাক, দেখি কি হয়েছে। সব হারিয়ে এ জীবনে আমি আরে তোর কি হলো? এখানে নদী ধরে একা একা বসে আছিস, কি হয়েছে বল, পারলে হেল্প করবো। বলবো? হ্যাঁ বল। আগের দিন অনন্যার বার্থডেতে দেখলি মঞ্জিল আর ওরা আমার সাথে কিভাবে দুঃখ পথযাত্রী তবু হয়নি কারো দেখা, সিংহ দুয়ার থেকে ফেরালো আমায়, তবুও নই ক্লান্ত। উপত্যকার এই মরু ঝড়ে আমি একলা পান্থ। বড় হতে চেয়ে পারিনি হতে, যত স্বপ্ন ছিল মনে সব গেছে হারিয়ে, সব গেছে হারিয়ে।
আগে সে অনন্য আমাকে মেন্টাল সাপোর্ট করতো জানিস, এখন তাও করে না। তুই তো দেখলি সেই টুটুল স্যারের টিউশনে আমার পাশে জায়গা থাকা সত্ত্বেও বসলো না, দেখলি তো সেই মঞ্জিলের পাশে বসলো। তারপর আমি সেদিন ঘরে গেলাম, দিয়ে পর মা আমাকে আমার বনবিটা কেন দিয়েছ? আমি এগুলো খাবো না। এটা তুই কি করলি বাবা? আমি এসব কিছু খাই না, আমি আর ছোট নেই। আরে তুই যতই বড় হ না কেন, তুই তো আমার কাছে ছোটই থাকিস। না না না, আমি কাল থেকে আর বনবিটা খাবো না। কেন? না। গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছে। দীপু সেদিন থেকে সকালে মায়ের সঙ্গে কথা বলিনি, এখনও বলিনি। তাই আমি কি করব খুঁজে পাচ্ছি না। আমি তাই এখানে এসে বসে আছি। এখন আমি সেই বড় হতে চেয়েছিলাম, বাট বড় হওয়ার তাগিদে আমি সব ভুলে গেছি। নিজের বন্ধুত্ব, বন্ধুদের সাথে কীভাবে বিহেভ করতে হয়, সেগুলো সব। তাই মঞ্জিলকে মার খাইছিস, তাই তো? আমি মানছি যে ওটা আমার ভুল হয়েছে, কিন্তু কি বলবো আমি আর। দেখ, সময় আসুক, তুই ঠিক একদিন বড় হবি। এটাকে গুরুত্ব দিচ্ছিস কেন? আমি জানি তুই মেধাবী স্টুডেন্ট, তুই আগের মতো হওয়ার চেষ্টা সব ফিরে পাবি। আমি সেটাই করার চেষ্টা করছি। থ্যাংক ইউ রাজেশ, তুই আজ আমাকে অনেক হেল্প করলি। আয়। আমি সত্যিই বুঝতে পারলাম, শুধু বড় হলেই হয় না, সবাইকে নিয়ে নিজের মতো এগিয়ে চলাটাই জীবন। আর এদিকে শোন, আমি জানি আর মেঘা আর অন্যান্য সঙ্গে তোর ঝগড়া হয়েছে, তুই ওদের কাছে ক্ষমা চেয়ে নে, সব ঠিক হবে। অন্ধকার যেটা ছিল মনে, আলোকে সেটা গেছে ক্ষয়ে। অন্ধকার যেটা ছিল মনে, আলোকে সেটা গেছে ক্ষয়ে। আর দুঃখটা ধীরে ধীরে গেছে সয়ে, আর দুঃখটা ধীরে ধীরে গেছে সয়ে। সময় আসুক, তুই ঠিক একদিন বড় হবি। এটা গুরুত্ব দিচ্ছিস কেন? আমি জানি তুই মেধাবী স্টুডেন্ট, তুই আগের মতো হওয়ার চেষ্টা কর, দেখ সব কিছু ফিরে পাবি। আমি এবার সত্যিই জানলাম যে শুধু বড় হলেই হয় না, সবাইকে নিয়ে নিজের মতো এগিয়ে যাওয়াটাই জীবন। আর দেখ শোন, আমি জানি মেঘার সঙ্গে আর অন্যের সঙ্গে তোর ঝগড়া হয়েছে, তুই ওর কাছে ক্ষমা চেয়ে না, ওদেরকে আবার ফিরে পাবি। আমি সেটাই করবো। এইভাবে জীবনটাকে যদি গড়িয়ে নাও আমার সাথে, এইভাবে জীবনটাকে যদি গড়িয়ে নাও আমার সাথে, যদি ভালোবাসা আমার সাথে ভাগ করে নাও, যদি ভালোবাসা আমার সাথে ভাগ করে নাও। লা 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 লা। জানি না আমি ওকে বোঝাতে সফল হয়েছিলাম কিনা,
কিন্তু সেদিন সন্ধ্যায় রায়দীপ অনন্যকে কল করে ক্ষমা চায়। তুমি ভাবনাটা ফেলে রেখে শুধু মনটাকে নিয়ে গেলে, তুমি ভাবনাটা ফেলে রেখে শুধু মনটাকে নিয়ে গেলে, আর এইভাবে আমায় একা করে গেলে। আমায় একা করে গেলে। হয়তো গল্পটা সবার কাছে স্পেশাল হবে না, কিন্তু কিছু কিছু ঘটনা মনে স্মৃতির কোণে থেকেই যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কি হলো, ডাকলি কেন? সরি। কেন, তুই তো অনেক বড় হয়ে গেছিস। না মা, আমি আমার ভুল বুঝতে পারি। আই এম সরি। বোকা ছেলে, মাকে সরি বলতে হয়? থ্যাংক ইউ। থাক, অনেক হয়েছে, আমার রান্না বাকি আছে, তুমি করো। মা, কি হলো? মা আমার এই ফোনটা চাই না, এই ফোনটা তুমি নিয়েই নাও। মা মা মা, কি হলো আবার? আজকে বন্ধুটা দেবে না? দিচ্ছি, পাগল ছেলে। 7 days of my life, 7 days of my life, 7 days of my life, my life. La 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 la. রেখেছি এ মনের কোণে, রেখেছি এ স্মৃতির সাজিতে সাজিয়ে। 7 days of my life, la 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 la. 7 days of my life, la la la. আমি হেঁটেছি আমারই অন্য পথে, সাজিয়েছি নিজেকে এক অন্য রূপে। ক্লান্ত সুখের চাবিখানি ভেঙে ছুট দিয়েছি নতুন জীবনের সাথে। লা 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 la 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 li la 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 la। এই 7 দিনের রঙে, এই 7 দিন রাঙিয়ে, এই 7 দিনের রঙে, এই 7 দিন রাঙিয়ে, এই 7 দিনের ভাষা এক অন্য আশায় রেখেছি, রেখেছি, রেখেছি মনের কোণে, রেখেছি এ মনের কোণে, রেখেছি এ স্মৃতির সাজিতে সাজিয়ে। মাই লাইফ। কিছু শিখেছি, কিছু ভুলেছি, এই আমি শত ব্যথার মাঝে জীবনের দাম জানি। কিছু শিখেছি, কিছু ভুলেছি, এই আমি শত ব্যথার মাঝে জীবনের দাম জানি।
ভালোবাসার সাহায্যের কাছে জমানি যশোতা আজ গেছে মুছে। এই 7 দিনের পথে নিজেকে ছুটিয়ে পেয়েছি আমার প্রিয় আমি কে, আমি কে, আমি কে। রেখেছি মনের কোণে রেখে